অনেকেরই দেখতেছি যে কাঁঠাল দিয়ে কাবাব বা অনেক কিছু রান্না করে খাইতেছে, মাংসের মতো সব কিছুই নাকি কাঁঠাল দিয়ে রান্না করে খাওয়া যায়। এই জন্য আমি আজকে এই কাঁঠালটা দিয়ে কাবাব রান্না করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি কাবাব রান্না করে খেলাম। তো চলেন আমরা আজকে কাঁঠাল দিয়ে কিভাবে কাবাব রান্না করা যায় সেটা শিখব। সো এর জন্য প্রথমে আমি কাঁঠালগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে সিদ্ধ করে বেটে নিয়েছি। দেখেন বাটার পর এরকম হয়েছে। এরপর এটার মধ্যে আমি কিছু বেসন অ্যাড করে নেব আর বেসনটাকে আমি চেলে নেব। তো বেসন অ্যাড করে নেওয়া শেষ। এরপরে আমি স্বাদ মতো লবণ আর 1 চামচ গুঁড়ো মরিচ আর অ্যাড করে নেব 2 চামচ জিরা গুঁড়ো। এরপরে অ্যাড করে নেব আমি 1 চামচ হলুদ গুঁড়ো অ্যান্ড সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিক্স করব যাতে এটা ভালোভাবে প্রিপেয়ার হয়। সবগুলো উপাদান মিক্স করার শেষে ফাইনালি আমি অ্যাড করে নেব নুডলসের যে মশলা থাকে ওইটা। এই তো আমার সবগুলো উপাদান অ্যাড করা শেষ। এরপরে আমি এটা কাবাব বানানোর জন্য কাবাবের যে শেপ থাকে ওই শেপে আনার জন্য আমি প্রথমেই একটা গোল শেপ দিয়ে নিলাম। এরপরে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে এইভাবে এটার শেপ দিয়ে নিলাম। এখন আমি সবগুলোকে একটা বাটিতে দিয়ে রেখে দেবো। এই যে দেখেন আমি এভাবে শেপ দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি একটা প্যানে আগে থেকেই তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে আমি এগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। আর এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, তাই নয়তো দুই পাশ থেকেই পুড়ে যাবে। যদি মিডিয়াম আঁচে রাখা হয় তাহলে দুই পাশে পড়বে না এবং ভিতর দিয়েও ভালোভাবে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার এইগুলো হয়ে যাচ্ছে, অলমোস্ট হয়ে যাচ্ছে। আমি আরেকটু কালার করে নেব। এখন আমি উল্টিয়ে দিলাম। এই তো এইগুলো একদম রেডি। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ইয়াম্মি লাগছে। আমি এর আগে কখনোই কাঁঠাল দিয়ে কোনো কিছু ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট ইট ওয়াজ সো ইয়াম্মি। আমি এভাবে বলার জন্য বলছি না, আসলেই ইট ওয়াজ সো ইয়াম্মি। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে বলবেন। ভিডিও আজকে আর লং না করি, এই পর্যন্তই। বাই।